ওরা আসবে, তাই ভাবলাম আগে আগে স্নানটা। গুড ইভিনিং সবাইকে। মা করছিল ওই 7 তারিখ থেকে এক্সাম, নেমে চাটের দোকানটা একটু উঁচু। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে উঠেছি অনেকক্ষণ, অনেকক্ষণ বলতে আজকে একটু দেরি করে উঠেছি, কারণ আজকে ওলি স্কুল যায়নি, ওলি ঘরে আছে, ওই জন্য একদম সকালে উঠতে হয়নি। তারপরে বাবন যেহেতু অফিস গেছে, উঠেছি, উঠে বাবনকে ব্রেকফাস্ট দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি, কারণ আজকে বাবন এই অফিসে গেছে, এখানকার সরববাটি অফিসে। তো ওই জন্য টিফিন দিতে হয়েছে। যেদিনকে নর্থ গুয়াহাটি যায় সেদিন তো টিফিন দিতে হয় না। তো ওই একটা বাচ্চা থাকে একটু, মানে ওলি যদি স্কুল না যায়, বাবনের টিফিন দিতে না হলে একটু লেট করে উঠলেও প্রবলেম হয় না, কিন্তু বাবন টিফিন নিলে একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ রেডি করতে হয়। তো যাই হোক, আজকে সকালে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর ডাল চচ্চড়ি। তো ওই দিয়ে বাবন খেয়েও গেছে, টিফিনও নিয়ে গেছে, ওলিও ব্রেকফাস্ট ওই করেছে, আমিও করে নিয়েছি। আর সকালবেলা না এত তাড়াহুড়ো থাকে না, রোজ আর ভিডিও, মানে এমনভাবে ভিডিও করাটা হয় না, মানে দৌড়ি করে রান্না করব না ভিডিও করব। এই রাস্তার পাশে ঘর হলে যা হয়, সারাক্ষণ গাড়ির আওয়াজ হতে থাকে। তো দৌড়াদৌড়ি করে ভিডিও করব না খাবার বানাবো, যাই হোক ওই জন্য হয় না। তো বানাবো ব্লগ শুরু করতে করতে ভাবলাম না একবার স্নান টান করি, ফ্রেশ হই, তারপরে ব্লগটা শুরু করি। আর পিয়ালিদি মিষ্টি ওদের আসার কথা, এখনও আসেনি। তো ওরা আসবে, তাই ভাবলাম আগে আগে স্নানটা করে নিই, স্নান টান করে কাজটা সেরে রাখি। শুধু রান্নাবান্নাটা হয়নি, রান্নাবান্নাটা করতে হবে, তো সেটা ওদের সঙ্গে গল্প করতে করতেও হয়ে যাবে। তো এই আর কি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো, আমরা যারা ডেইলি ব্লগ বানাই, অন্তত যারা মধ্যবিত্ত আমরা, তারা তো রোজ কোথাও যাওয়া, রোজ রেস্টুরেন্টে খাওয়া, এইগুলো তো রোজ হয় না। সাধারণ জীবনে আমাদের যা ঘটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার মধ্যে কিছু ভালো মন্দ আছে, তবে যেটা ভালো সেটাই শেয়ার করার চেষ্টা করি, মন্দটা দেখানোর মানে দেখাতে ইচ্ছা করে না, কারণ দেখো সবার জীবনেই কিছু না কিছু আছে। সুতরাং আমরা যখন মোবাইলটা খুলি কিছু ভালো কিছু দেখার জন্য, বা কিছু মানে এন্টারটেন হওয়ার জন্যই খুলি, কিছু ভালো জানবো, দেখবো, শিখবো, এই জন্যই খুলি। আমি তখন যদি কেউ মানে ওখানেও যদি আমরা কোনো কিছু দুঃখজনক বা কিছু দেখবে আমাদের নিজেদেরও ভালো লাগে না, আর সেটা দেখাতেও ভালো লাগে না। যতটা চেষ্টা করি যেটা আনন্দদায়ক মুহূর্ত বা যেটা ভালো মুহূর্ত সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর হ্যাঁ, ওই যে বললাম রেগুলার বেস যেটা করি ঘরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ রোজ রোজ তো আমাদের পক্ষে বেরোনো, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এই রেস্টুরেন্টে আজকে ওই রেস্টুরেন্টে, সেটা সম্ভব না, আমাদের মধ্যবিত্ত ঘরে হয়ও না। তো যেটা হয়, যেটুকু তোমাদের সঙ্গে ভালো মুহূর্ত বা কিছু যদি নিজে কিছু জানি সেটা তোমাদের জানানোর চেষ্টা করি, এইটুকুই আর কি। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আসলে আমি তো কোনো স্ক্রিপ্টেড করি না, কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট রেডি রাখি না বা কিছু না। আমি আমি সত্যি কথা বলতে আমি নর্মাল যেভাবে ঘরে চলি ফিরি আমি সেভাবেই ব্লগ বানাই। আমার আগে থেকে কোনো প্ল্যানিং কিচ্ছু থাকে না, যার জন্য আমি ডেলি ব্লগ বানাতে পারি না, কারণ আমার কোনো প্ল্যানিং থাকে না। আমার যেদিন ভালো লাগে আমি সেদিনকে ব্লগ বানাই, মানে এইরকম আর কি। মানে যে একটা ডেলি ব্লগ দিতে গেলে একটা মানুষের প্ল্যানিং থাকে। তো আজকে তোমাদের সঙ্গে যখন ব্লগটা বানাবো বা ভিডিওটা করব, কিছু তো আমাকে দেখাতে হবে, কিছু তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে হবে। তো সেই ভেবে ভেবে কী দেখাবো, কী শেয়ার করব, কী করব, আজকে তো কিচ্ছু নেই, আজকে তো আমার একদম নর্মাল লাইফ, এই ভেবে ভেবেই না আমার ভিডিও করা হয় না। তো যাই হোক, যেমনই চলছি তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের সেইগুলোই ভালো লেগে থাকে, হাতটা কেঁপে গেল, যদি তোমাদের সেইগুলোই ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন দেখি কখন ওরা আসে, আর আমি তাহলে টুকটুক করে রান্নার দিকে হাত দিই, কারণ ওরা আসবে, বসে থেকে তো লাভ নেই, ওরা আসবে যখন আসবে। আমি টুকটুক করে গোছান গাছানটা রান্নার দিকে করে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তাই না? আর ওরা আসে, তারপর দেখি, গল্প করতে করতেই তো সময় চলে যায়, তখন মনে হয় না রান্না করি, কিন্তু করতে হবে সাথে সাথে রান্নাটা, কারণ বিকেলেও একটু বেরোনোর কথা আছে। মানে বেরোনো বলতে সেরকম কিছু না, ওলির শার্ট বানাতে দিতে যাব। তো কোথা থেকে দেখবে এসে তখন আর রান্না করতে ভালো লাগে না, যদিও আমার রাতে রান্না করতেই ভালো লাগে, কিন্তু কোথাও গেছি সেখান থেকে ফিরিয়ে এসে তারপরে রান্না বান্না করতে আর ইচ্ছা করে না। তো এই আর কি, ওই জন্যই ভেবেছি সকালে রান্নাটা করে রাখলে রাতে আর রান্নাটা করতে হবে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বললাম যে মিষ্টিরা এসেছিলো সব এইমাত্র গেল, এখন বাজে 3টে, এখন আমি রান্না বসাবো। কী করবো, সবাই গল্প করতে করতে ইচ্ছা করে না, পারলে পারতাম রান্না করতে গল্প করতে করতেও, কিন্তু আর আমার ইচ্ছা করলো না, এলাম না থাক ওরা যাক তারপরেই রান্নাটা বসাবো। তো এখন দেখি কি করি না করি। আপাতত মাছটা বানিয়ে রাখি, রাত্রিবেলা সেরাম হলে পটলের করবো, তরকারিটা বানাবো, আর একটু ভাজলে হয়ে যাবে। ডাল আছে অসুবিধা নেই। এখন তাহলে মাছটা বানাবো, আর রাত্রিবেলা পটল আলুর তরকারি আর একটু ভাজা ভেজে নিলে হয়ে যাবে। কিছু তো করার নেই, সব দিক তো আর হয় না।
তো যাই হোক, এখন যাই তাড়াতাড়ি করে মাছের প্রিপারেশনটা নিই। মাছটা কিছু না, আদা রসুন পেঁয়াজ বাটা লাগবে, ওটাই একটু, ওটা বাটতে হবে, কেটে কুটে বাটতে হবে। চলো আমি মাছের এখন তৈরি করি আর ভাতটা বসিয়ে দিই। এই মাছটা বানাতে যে খুব বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা না, লাগবে হচ্ছে আদা রসুন, গোলমরিচ, ধনে আর হচ্ছে জিরে পেস্ট করব, আর দেখিয়ে দেবো তোমাদের কী কী লাগছে। আর লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, ব্যাস এই। আর লাগবে হচ্ছে লেবু আর দই, ব্যাস, আর কিছু লাগবে না। গোলমরিচ, যেহেতু এটা গোলমরিচ কাতলা তাহলে গোলমরিচ তো লাগবেই স্বাভাবিক, ব্যাস এইটুকুই। তো সেটা তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দেবোই, আগে কাটাকুটিগুলো করে নিই। কাটাকুটিগুলো করে নিলে না অনেকটা এগিয়ে থাকে আর কি, পারতাম ওদের সামনে কাটাকুটিগুলো করে নিতে, তাই ওই আর কি যে গল্প করছিলাম, গল্প করতে করতে আর করিনি। হয়ে যাবে, কতক্ষণ আর তাড়াহুড়ো করে করতে হবে এই যা। চলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে 500 গ্রাম মতো কাতলা মাছ আছে, এখানে আছে টক দই, এটা পেঁয়াজ কাটা আছে, এটাকে আমি এখন পেস্ট করব। এখানে গোটা গরম মশলা, যেটা আমি ফোড়নে দেব, লেবু, যেটা দিয়ে আমি মাছটাকে এখন মাখাবো। আর আছে হচ্ছে এর মধ্যে ধনে, জিরে আর হচ্ছে গোলমরিচ, এই দিয়ে আদা রসুনের একটা স্মুথ পেস্ট বানাবো। আর লাগবে হচ্ছে গুঁড়ো গোলমরিচ, যেটা ডাস্ট গোলমরিচ, সেটা আমি মাছে দিয়ে মাখাবো। তো চলো আমি এখন রান্নাটা শুরু করি। আর ইনগ্রিডিয়েন্টস বলতে ব্যাস এইগুলোই আমার আজকে রান্নার ইনগ্রিডিয়েন্টস। এখানে মাছ আছে, এখানে জিরে ধনে আর হচ্ছে গোলমরিচ, এখানে আদা রসুন, এখানে পেঁয়াজ, এখানে লেবু, টক দই আর হচ্ছে গরম মশলা ফোড়নে, ব্যাস এই লাগবে, আর কিছু লাগছে না। চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো মাছটাকে তো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, আর দেব লেবুর রস, আর দেব লবণ। এই রান্নাটায় আমি কোনো রকম হলুদ দেব না, ওই জন্য একটু সাদা সাদাই দেখতে হবে। এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো এই যে এখানে আছে হচ্ছে আদা রসুন জিরে ধনে আর হচ্ছে গোলমরিচ, এটার একটা পেস্ট বানাবো, স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই যে সব দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। কদিন ধরে ওয়েদারটা এমন করেছে, সকাল থেকে পুরো রোদ, তারপরে ঠিক 3টে 3:30 থেকে বৃষ্টি নামে, মানে মেঘ হয়ে বৃষ্টি। আজকেও তাই, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, রোদ উঠেছে, আবার বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আবার পুরো মেঘলা করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, হাওয়া দিচ্ছে সুন্দর, তা মনে হচ্ছে একটা বৃষ্টি নামবে। রোজ এই ওয়েদার, সারা সকাল থেকে রোদ দেয়, তারপরে গিয়ে ঠিক 3টে 3:30 পর থেকে গিয়ে এরকম মেঘলা করে নিয়ে বৃষ্টি নামে, রোজ এক জিনিস। আর এই বৃষ্টি হলে, এখন গুয়াহাটির কন্ডিশন এমন হয়েছে না, বৃষ্টি হলে কেউ আর বেরোনোর রিস্ক নিচ্ছে না, কারণ চতুর্দিকে মানে জল হয়ে যাচ্ছে। এই মেনলি হয়েছে ব্রিজটার জন্য আমাদের লালগণেশ এরিয়াতে জল হচ্ছে, নইলে আগে লালগণেশ এরিয়ায় জল হতো না। এই ব্রিজ হওয়াতে কি হচ্ছে, ড্রেনগুলো সব এখনও ঠিক করা হয়নি, ড্রেনগুলো আটকে রয়েছে, পুরো জল হয়ে যাচ্ছে। আজকে বললাম যে বিকেলে বেরোবো, ওলি 7টা বাঁধে দিতে, এই যে এখন মেঘ করে এসে, যদি বৃষ্টি হয় তাহলে কী করে বেরোবো, বৃষ্টি হলে আর বেরোনো হবে না। ওটাই ভাবছি, সকালে গেলে ভালো হতো, কিন্তু সকালে ওই যে রোদ বৃষ্টি জন্য ভাবলাম থাক বিকেলে যাব। তারপরে মিষ্টিরাও আসবে, ভাবছিলাম ওরা না বলবো, কালকেই বলেছিল আসবে, তারপর না বলবো, ওই জন্য করলাম, গেলাম না। কিন্তু এই যে বৃষ্টি হলে আর বেরোনো হবে না, বৃষ্টি না হলে তো বেরোবো, কিন্তু বৃষ্টি হলে আর। তো চলো, তেল গরম হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো।
তেল তো গরমই আছে, এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো এই যে পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা। এবার পেঁয়াজ যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকাবে ততক্ষণ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে বেটে রেখেছিলাম আদা, রসুন, গোলমরিচ, জিরে আর ধনে, এই বাটাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দেব। আর মনে হয় লাগবে না। আর দেব চিনি। যেহেতু লেবু পড়েছে, দই পড়বে, ওই জন্য চিনিটা একটু বেশি দিলাম, তাতে স্বাদ মানে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর কি, নাহলে বেশি টক টক খেতে লাগবে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না, হলুদ ছাড়াই বানাবো। যেহেতু এটা গোলমরিচ কাতলা, ওই জন্য একটু কালচে কালচে ভাব আসলে দেখতে বেশি ভালো লাগবে, ওই জন্য কোনো রকম হলুদ দিইনি, হলুদ ছাড়াই বানাচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে টক দই, আগে থেকে রেখেছিলাম টক দই, টক দইটা দিয়ে দেবো। সাদা সাদা বাটিতে হওয়ায় টক দইটা বোঝা যাচ্ছে না, সাদা বাটি টক দইও সাদা, ওই জন্য আর বোঝা যাচ্ছে না। এবার টক দইটা দিয়ে দেবো। আর টক দই দিয়ে কিন্তু আগুনের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, যাতে দইটা ফেটে না যায়। এবার দইটার সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা তো কষে গেছে, এবার দিয়ে দেবো জল। এটা খুব ঝোল আমি বানাবো না, গায়ে মাখাই হবে। প্রয়োজনের মতো জল দিতে হবে, যার যেমন ঝোল লাগবে তেমন জল দিলেই হবে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। এখনো গরম মাছগুলো। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে রেডি হয়ে যাবে। তো রান্নাটা রেডি হয়ে গেছে, এই দেখো, দেখতে দারুণ হয়েছে। ওলি টেস্ট করলো, বললো খেতেও দারুণ হয়েছে। যাই হোক, খেয়ে আরো ভালো করে তোমাদের রিভিউ দিতে পারবো। আমি এখনো খেয়ে দেখিনি, কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে মাছটা। তো এই দেখো, দেখতে দারুণ হয়েছে। আর ওলি টেস্ট করলো, বললো খেতেও নাকি খুব সুন্দর হয়েছে। লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে আর সাজিয়ে গুজিয়ে নিইনি, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন আর সময় নেই সাজিয়ে গুজিয়ে খাওয়ার। যাই হোক, এখানে সাদা ভাত, এখানে আছে মাছের তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, এখানে মাছ ভাজা, পেঁয়াজ, এই যে সকালে ডাল চচ্চড়ি বানিয়েছিলাম সেই ডাল চচ্চড়ি, আর হচ্ছে মাছ। আর ওলি কিছু নেয়নি, ওলি শুধু মাছ আর ভাতই নিয়েছে। ওলি ডাল চচ্চড়ি সকালে রুটি দিয়ে খেয়েছে আর খাবে না, আর ওলি মাছের তেল তেল খায় না। তো এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ।
এসি চালিয়েছিস অলি? নে ধর এসি চালিয়ে দে। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। আজ রেডি হয়ে নিয়েছি, বলছিলাম আমি বিকেলে বেরোবো, তা বৃষ্টি বৃষ্টি হয়নি, ওই জন্য বেরোচ্ছি। এই যে চলো এবার দুজনে বেরোনো যাক। কিছুই না, শুধু শার্ট বানাতেই দেওয়ার আছে। ওইদিকে বাবনকে ফোন করলাম, বাবন বললো না আমি নিচ দিয়ে আসবো না, নিচে খুব কাদা, তোমরা গিয়ে তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। ঠিক আছে হবে। তো দুজনে মিলেই বেরোচ্ছি, গিয়ে তাড়াতাড়ি ওর শার্টটা বানাতে দিয়ে, শার্ট বানাতে যাওয়ার জন্য কিরম আনন্দ পায় ও, পায়। শার্টটা বানাতে দিয়ে চলে আসবো, এই কাজ। ভেবেছিলাম একবার বিশাল কি নতুন জামা কাপড় পাওয়া গেলে আনন্দ, স্কুলের শার্ট তার আবার নতুন। তো ভেবেছিলাম একটু বিশাল যাব, তাই ইচ্ছা করছে না, বাড়ি চলে আসবো। তো যাই হোক, বেরোই তো এখন, তারপরে দেখা যাবে। শার্ট বানাতে দেওয়া এই সাউথ পয়েন্টে এখানে বানায়, আর 2-1 জায়গায় বানায়, কিন্তু আমি অলির ড্রেসটা এখান থেকেই বানাই। দাদা ভালোই বানায়, ঠিকঠাকই বানায়, কাপড়টাও ঠিকঠাক দেয়। তো এখন বাড়ির দিকে রওনা। রাস্তায় কি জ্যাম, কি জ্যাম। তো আমরা তো বাড়ি চলে এসেছি, আর রাস্তায় ব্লক করতে পারিনি, কারণ অলি আর আমি ভাবলাম একটু চাট খাবো। তা চাট খেতে দুজনে নেমেছি। খেতে মানে প্যাকিং করে নিয়ে আসবো, বাবনের জন্যও আনবো, 3 জনের জন্যই নেবো বলে। তা চাট খেতে নেমেছি। নেমে চাটের দোকানটা একটু উঁচু টাইপের ছিল, উঠতে গিয়ে চটিটা স্লিপ করেছে, গিয়ে পুরো পায়ে তো নখ বড় বড়, ওই নখ উল্টে পুরো রক্ত টক্ত বেরিয়ে গেছে। পায়ের মিডিলটাতেও ব্যথা পেয়েছে, মানে ওখানটাতেও মনে হচ্ছে কালশিরা পড়বে। একটুখানি কেটেছে, কিন্তু মনে হচ্ছে কালশিরা পড়বে। তা ওই জন্য অলি আর আমাকে দাঁড়াতে দেয়নি, না চলো না চলো। আর রাস্তা দাঁড়াইও নি, ওখান থেকে নেমেছি, চাট নিয়েছি, আবার রিক্সা করেছি, রিক্সা করে বাড়ি চলে এসেছি। আর ব্লগ কী করব, ফোন বাড়ি করতে নি, ফোনটাতেও একটু চোট পেয়েছে নিচটাতে, ফোনটা হাতে ছিল, ফোনটাতেও চোট পেয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই পাটার অবস্থা, পায়ের অবস্থা, ঠিক আছে। আর এই যে উপরে এখানে এখানটা ব্যথা পেয়েছে, এখানটা হচ্ছে কালশিরা পড়ে যাবে। পুরো নখ উল্টে বেরিয়ে গেছে। তো পায়ের ওই নখ উল্টানোটা, ওটা তো রক্ত বেরিয়েছে, ওটা তো ব্যথা আছেই, কিন্তু এই যে উপরে যেটা লেগেছে ওইটা হেভি ব্যথা করছে। ওটা মানে যে হাড়টা থাকে না মিডিলে একটা পায়ে, ওই হাড়টাতেই লেগেছে, ওই জন্য সঙ্গে সঙ্গে ফুলেও গেছে, আর তেমন ব্যথা হচ্ছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো এখন বাবন বোধহয় এসে যাচ্ছে, আসেনি এখনও বাবন। ভেবেছিলাম বিশাল যাব, বিশালেও গেলাম না, যে না থাক চল অলি বাড়ি যাই, বিশালে এখন আর যাবো না, তোর বাবার সঙ্গে কোনো সময় আসবো। বিশালে আমার একটু টুকিটাকি নেওয়ার ছিল, তো অলি বলে চল, আনলাম না যাবো না, পেয়েছিস অলি সুদল খুঁজে বেড়াচ্ছে। তো আমি বললাম না চল যাবো না, তোর বাবার সঙ্গে কোনো সময় আসবো। ব্যাস ঘরের কাছে এসে পড়লাম, হবে ঠিক হয়ে যাবে, ব্যথা তো লাগতেই পারে, তাই না? ব্যথা লেগেছে, আবার ঠিকও হয়ে যাবে, কিন্তু এখন একটু কষ্ট হচ্ছে, এটাই যা। নোকটা থেকে নোকটা তো হচ্ছেই, নোকটা তো ব্যথা করছেই, কিন্তু উপরে হাড়টা বেশি ব্যথা করছে। এখন এসছি ভাত বসাতে। তো যাই হোক, কী যে একটা হয়ে গেল, ব্যথা মারাত্মক ব্যথা হয়েছে। বাবন বলছিল আমি ভাত বানিয়ে দিচ্ছি, তো আমি বললাম না আমার একটু নড়াচড়া করতে হবে, আমি করি, সেরকম হলে তুমি উবুরটা দিয়ে দিও, যদি পায়ে ব্যথা পাই বেশি উবুর দিয়ে দিও, কারণ একদম যদি বসে যাই না ব্যথাটা আরও বেড়ে যাবে। সত্যি কথা, গেলাম কি সুন্দর, আর কি যে একটা ঘটে গেল, মানে তাও কি অল্পের মধ্যে দিয়ে হয়েছে, এটাই বড় কথা। নইলে তো হয়তো যখন রক্ত যখন বেরিয়েছে মানে হয়তো আরও বড় কিছু হতে পারতো, কিন্তু সেটা অল্পের মধ্যে দিয়ে হয়ে গেছে। তো যাই হোক, তো সকালে তো সব রান্না করেইছিলাম, বললাম ডাল চচ্চড়ি, আজকে সকালে ডাল চচ্চড়িটা যে কী ভালো হয়েছিল কি বলবো, সাথে মাছটা তোমরা একবার এটা ট্রাই করতে পারো, গোলমরিচ কাতলাটা দারুণ খেতে হয়েছিল। মানে অলি যখন ভালো বলেছে তো বুঝতেই পারছো, অলির মানে ভীষণ স্বাদ জানো না, অলি ভালো বলেছে মানে সত্যিই ভালো হয়েছিল, আর আমিও তো খেয়ে দেখলাম দারুণ হয়েছিল, তোমরা একবার ট্রাই করো মাছটা। তো যাই হোক, এখন শুধু করবো, ভাতটা বানাবো, আর ভাবছি একটু কাটবো। কথা বলতে বলতে কেটে দিলাম। মিঠুদি ছিল না, মিঠুদি ঘুরতে গেছিলো, বাপের বাড়ি গেছিলো, তা ফিরছে, আর টোনা ওখান থেকে ডেকেই যাচ্ছে বাইরে দিয়ে, ও ফুলি আন্টি, ও ফুলি আন্টি, তাই কথা বললাম, ওরা এখন ফিরলো। তো যাই হোক, আমার পাটা ভীষণ ব্যথা করছে, কথা বলতে একটু কষ্টই হচ্ছে, পাটা ব্যথা করছে। তা যাই হোক, কি বলে, দুবার বলে দিলাম যাই হোক। তো এখন ভেন্ডিটা আর পটলটা কেটে দেবো, ওটা বাবন ভেজে নেবে, ব্যাস হয়ে যাবে। এই হলো, আর তো কিছু করবো না রাতে, মাছ টাছ তো করাই আছে, হয়ে যাবে। শুধু এখন ভেন্ডি আর পটলটা কাটবো। এদিকে ওই যে ভাত বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে,
এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি, সেরকম হলে বাবন ভাতটা উপর দিয়ে দেবে, আর আমি এখন ভেন্ডি আর পটলটা একটু কেটে দিই, ও ভেজে নেবে। বাবন এমনিও ভাজাভুজিটা বাবন ভালোই করে, আর মানে ভালো হয়, আমি অতটা ভাজাভুজি পারি না। তো যাই হোক, এই আর কি। আবার বললাম যাই হোক, একটু অভ্যাসে দাঁড়িয়ে গেল। তো না, চেঞ্জ করতে হবে অভ্যাসটা। আর এই খাত্রকে খিলাড়ি শুরু হয়েছে না, ব্যাস শনি রোববার আমরা কোথাও নড়বো না। এই 9টা থেকে 10:30 পুরো কন্টিনিউ। এখন ওলি চলছে, এখন আবার আমি গিয়ে বসবো। বাবনও ওখানে, 3জনে বসে বসেই দেখছিলাম। তো যাই হোক, আমি এসে ভাতটা বসালাম, তো এগুলো করে টোরে নিয়ে বাবন শুধু এসে ইয়ে করবে, উপর দেবে আর ভাজাটা ভাজবে, হয়ে যাবে। হ্যাঁ বলো। মা করছিল ওলি 7 তারিখ থেকে এক্সাম, সেটা বোধহয় কেউ বোধহয় মেসেজ করেছে, আজকে বোধহয় বলেছে স্কুলে, হয়তো আজকে স্কুল যায়নি। তো সেটাই বললো, মা আজ 7 তারিখ থেকে এক্সাম, আজকে বলে দিয়েছে 7 তারিখ থেকেই এক্সাম শুরু হবে। তো ভাতটা হোক, ততক্ষণ আমি যাই, গিয়ে একটু সাবধান ইন্ডিয়া দেবো, সাবধান ইন্ডিয়া বলছি, খাত্রকে খিলাইটা দেখি। এ কি তুমি এগুলো ভূতের মতো কি করছো পায়ে ব্যথা নিয়ে? না না, এটা তো ফেস ওয়াশ করছি। তুই সকালবেলা চোখ খুলতে পারছি না, তুই সকালবেলা এটা রেখেছিলিস না প্যাকটা, রেখে ওই প্যাকটা আছে, তো ওইটা ভাবছি একটু লাগিয়ে নি মুখে। রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রি ছাড়া সকালে আর সময় কোথায় হয়, সকাল রাত্রিবেলা কাজ করবে ওটা? হ্যাঁ, কাজ করবে না কেন, রাত্রি লাগিয়ে প্যাকটা ধুয়ে ফেলবো তো, ও ধুয়ে তারপরে শুতে যাব, কিছুক্ষণ 10 মিনিট রেখে ধুয়ে তারপর শুতে যাব। এই প্যাকটা আজকে অলিকে বানিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে আছে দই, বেসন আর মধু। তা অলি মাখার পরেও এটা আমি বানিয়েছিলাম, তুমি দিয়ে দিয়েছিলে। আমি তো বলেছিলাম কি তুই জানতিস কি দিয়ে বানাবি। হ্যাঁ সেটা তুমি বলেছো, আমি তো বানিয়েছি। হ্যাঁ, সেটা আলাদা কথা। তুমি আমি সবই দিয়েছি, দেখো তুমি দেখো আমি করিয়েছো। বানিয়েছি। যাই হোক, তো এটার মধ্যে আছে দই, বেসন আর মধু। তা অলি লাগানোর পর এতটা ছিল, তো সকালেই ভেবেছিলাম লাগাবো, তা সকালে আর সময় পাইনি, তো ওই জন্য ভাবলাম এখন রাতের বেলা একটু লাগিয়ে নিই, মুখটা লাগিয়ে কিছুক্ষণ বসে তারপরে মুখটা ধুয়ে নেবো, 10 মিনিট রাখলেই না। তো যাই হোক, পা ব্যথা নিয়ে এটা লাগিয়ে তারপরে বসে মুখটা ধুই। আর তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে কোনো নতুন ব্লগ দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের কাছে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।